আপনি কি টয়লেটে গিয়ে দেখেন পানি লাল হয়ে যাচ্ছে, নাকি বসতে কষ্ট হয়, মনে হয় কাঁটার উপর বসে আছে? তাহলে কিন্তু একদম ফেলনা নয়। অনেকে বলেন ও সামান্য পাইলস, কি আর হবে। কিন্তু এই সামান্য রোগটাই আপনার জীবনকে দুর্বিষহ করে তুলতে পারে। আমি সৌরভ বড়ুয়া, একজন ফার্মাসিস্ট। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পাইলস কেন হয়, কিভাবে বুঝবেন, করণীয় কি, এবং কোন ওষুধ খাবেন এবং কোন খাবার এড়িয়ে চলবেন। সবাই একই প্রশ্ন করে, এই এই রোগটা কি ভালো হবে নাকি ক্যান্সারে পরিণত হবে? অনেকে ভয় পান, লজ্জায় ডাক্তার দেখান না। আর এই লজ্জা, সামান্য লজ্জাটাই আমার সমস্যা আরো বাড়িয়ে দেয়। আজকের ভিডিওতে আমরা পাইলস নিয়ে যত প্রশ্ন আছে, পাইলস কেন হয়, কিভাবে বুঝবো পাইলস হয়েছে, কোন ওষুধ কাজ করে, কোনটা করে না, ঘরোয়া চিকিৎসা কি আসলে কাজ করে, আর কখন ডাক্তার দেখানো জরুরি, সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। প্রথমে আমাদের জানতে হবে পাইলস জিনিসটা আসলে কি, বা পাইলস ব্যাপারটা আসলে কি। দেখুন, আমাদের পায়ুপথে বা অ্যানাসের চারপাশে চারপাশে কিছু নরম টিস্যু বা শিরা থাকে। এদের কাজ হলো পায়ুপথকে বন্ধ রাখা। এখন বিভিন্ন কারণে এই শিরাগুলোর উপর অতিরিক্ত চাপ পড়লে এগুলো ফুলে যায়। অনেকটা আপনি এভাবে মনে রাখতে পারেন, পায়ের আঙ্গুলে মধ্যে যদি আংটি বা রিং আটকে গেলে ফুলে যাওয়ার মতো হয়। এই ফুলে যাওয়া শিরাগুলো আমরা পাইলস বা অর্শ বলি। এখন আমাদের বুঝতে হবে এটা আসলে কিভাবে হয়। ধরুন, আপনি টয়লেটে বসে ফোন দেখছেন, 20 মিনিট হয়ে গেল বসে আছেন, বা অনেকক্ষণ সময় ধরে টয়লেটে বসে থাকার কারণে কিন্তু এরকম হতে পারে। অনেকক্ষণ ধরে জোরে 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 পেশি টান দিচ্ছেন, কিংবা আপনার দীর্ঘ সময় ধরে কোষ্ঠকাঠিন্যতে ভুগছেন বা কোষ্ঠকাঠিন্য আছে, টয়লেটে গেলেই কষ্ট হয়। এই অতিরিক্ত চাপটাই মূলত আমাদের পাইলসের জন্য দায়ী থাকে। এই অতিরিক্ত চাপের ফলে আমাদের আহ পায়ুপথের যে পেশিগুলো বা যে শিরাগুলো আছে সেগুলো ফুলে যেতে থাকে। এখন আমাদের বুঝতে হবে কারা বেশি পাইলসের ঝুঁকিতে আছে। যাদের দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া আছে, অর্থাৎ যারা অনেকক্ষণ তাদের আহ, যাদের কোষ্ঠকাঠিন্য, তারা কিন্তু এটা বেশি ঝুঁকিতে থাকে। আর যারা অনেকক্ষণ ধরে বসে কাজ করে, যেমন অফিস কর্মী, ট্রাক ড্রাইভার, এগুলো, এবং গর্ভবতী মায়েরা যারা ভারী ওজন তুলে নিয়মিত, বংশগত কারণে কিন্তু হতে পারে। আসলে পাইলস জিনিসটা হচ্ছে যে মূলত আমাদের যে বায়ুপথ আছে, বায়ুপথের মধ্যে যে শিরাগুলো আছে সেগুলো ফুলে যাওয়ার কারণে এরকম হতে পারে। এই শিরা ফুলে যাওয়ার মূল কারণ কি? এই শিরা ফুলে যাওয়ার মূল কারণ হচ্ছে যে আপনি অতিরিক্ত প্রেসার দেওয়ার কারণে। আপনি অতিরিক্ত প্রেসার কিভাবে দিচ্ছেন? যখন আমাদের কোষ্ঠকাঠিন্য আছে, তখন আপনি দীর্ঘ সময় ধরে ওয়াশরুমে বসে আছেন, বা আপনার ওয়াশরুমটা কমপ্লিট হচ্ছে না, বা আপনি ওয়াশরুমে বসে মোবাইল ইউজ করতেছেন, এই ক্ষেত্রে কিন্তু এই শিরার উপর অতিরিক্ত চাপ পড়তেছে। এই অতিরিক্ত চাপের কারণে পাইলসটা হওয়ার সম্ভাবনা থাকে। এখন প্রশ্ন হলো, আপনি কিভাবে বুঝবেন আপনার পাইলস হয়েছে নাকি অন্য কিছু হয়েছে? তাহলে আমাদের পাইলসের লক্ষণগুলো মনে রাখতে হবে। এই লক্ষণগুলো মনে রাখলে আপনি বুঝতে পারবেন। 1 নাম্বার, রক্তপাত, অর্থাৎ টয়লেটে যাওয়ার পর যদি টিস্যুতে বা প্যানে উজ্জ্বল লাল রক্ত দেখবেন, তখন মনে রাখবেন। যদি কালো রক্ত হয়, সেটা পাকস্থলীর সমস্যা। আর লাল রক্তক্ষরণ মানে সেটা পাইলজনিত সমস্যা হতে পারে। 2 নাম্বার, ব্যথা ও চুলকানি। পায়ুপথে চুলকানি, জ্বালা পোড়া বা বসতে কষ্ট হওয়া কিন্তু পাইলসের একটা লক্ষণ হতে পারে। 3 নাম্বার, ফুলে যাওয়া, পায়ুপথের কাছে মাংসপিণ্ডের মতো অনুভব করা বা মাংসপিণ্ড, বায়ুপথের শিরাগুলো ফুলে যাওয়া। পাইলস মূলত 2 ধরনের হতে পারে, কিন্তু আপনি কোন পর্যায়ে আছেন সেটা বোঝা জরুরি। 1 নাম্বার হচ্ছে বহিস্থ পাইলস বা এক্সটার্নাল পাইলস, যেটা আমরা বলি, এটা মূলত ত্বকের নিচে অর্থাৎ পায়ুপথের বাইরের দিকে হয়। এতে সাধারণত চুলকানি বা জ্বালা পড়ার বিষয়। যদি ভিতরে রক্ত জমাট বেঁধে যায়, অর্থাৎ থ্রম্বোসিট হয়, তখন ব্যথা এত বেশি হয়ে যায় বসা চলা বন্ধ হয়ে যায়। 2 নাম্বার, অভ্যন্তরীণ পালস বা অভ্যন্তরীণ পাইলস বা ইন্টারনাল পাইলস। এটি এটা আমাদের পায়ুপথের ভিতরে হয়। এটি সাধারণত ব্যথা করে না, কিন্তু এখানে এখানে 4টি লক্ষণ আমাকে বুঝতে হবে, 4টা স্টেজ আছে, সেটা আমাদের জানতে হবে। এখন প্রশ্ন, আমি বা আপনি কেন এই সমস্যায় ভুগছি? আসলে কারণগুলো আমরা বুঝি। 1 নাম্বার, লাইফস্টাইল, যেটা সবচেয়ে বড় কারণ পাইলসের ক্ষেত্রে। বসে থাকা চাকরি, ডেস্ক জব, সারাদিন চেয়ারে বসে থাকিয়ে পায়ুপথে রক্ত চলাচল বাধাগ্রস্ত হয়, যার ফলে পায়ুপথের শিরাগুলো ফুলে যেতে পারে। 2 নাম্বার, দীর্ঘ সময় ধরে টয়লেটে বসে মোবাইল দেখা, সকালে 20 থেকে 30 মিনিট বসে থাকার অভ্যাস পাইলসকে আমন্ত্রণ জানায়। 2 নাম্বার, খাদ্যাভ্যাস, ফাইবার বা আঁশযুক্ত খাবার কম খাওয়া, অর্থাৎ আপনি যদি শাকসবজি বা ফাইবার, গ্রিন ভেজিটেবল কম খান, এক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হতে পারে। পানি কম খাওয়া এবং অতিরিক্ত মশলাদার খাওয়া, ভাজা পোড়া, চা, কফি খেলে কোষ্ঠকাঠিন্য বাড়ে। এই কোষ্ঠকাঠিন্য থেকে কিন্তু পাইলসটা বেশি হয়। যারা পাইলস রোগ আছে তারা
সবসময় চেষ্টা করবেন রেড মিট অ্যাভয়েড করার জন্য। 3 নাম্বার, শারীরিক অবস্থা অর্থাৎ গর্ভ অবস্থা প্রেগনেন্সির ক্ষেত্রে 30% গর্ভবতী নারী পাইলসে ভোগেন। যার মোটা হওয়া অথবা ওবেসিটি, যাদের শরীরের ওজন বেশি হলে পেটের চাপ বেড়ে যায়, এই কারণে কিন্তু পাইলসের সমস্যা ভুগতে পারে। বংশগত কারণ অর্থাৎ বাবা মায়ের থাকলে সম্ভাবনা ঝুঁকি থাকে। দেখেন, পাইলস কিন্তু মূলত একটা স্বাভাবিক ব্যাপার, অর্থাৎ আপনার কিছু অভ্যাসের কারণে এটা আপনার শরীরের মধ্যে হানা দিচ্ছে, অর্থাৎ আপনার অতিরিক্ত পরিমাণে রেড মিট যুক্ত খাবার খাওয়া, মুরগি অতিরিক্ত পরিমাণে মাংস খাওয়া, কোন রকমের ফাইবার জাতীয় খাবার ডায়েটের মধ্যে না রাখা, অর্থাৎ আপনি যদি ফাইবার যুক্ত খাবার, আঁশযুক্ত খাবার কম খান, এক্ষেত্রে কিন্তু আপনার পাইলসের সমস্যা হতে পারে। কোষ্ঠকাঠিন্য কিন্তু এটা অনেক বড় ভূমিকা পালন করে। কোষ্ঠকাঠিন্য যাদের হচ্ছে ওয়াশরুম ঠিকমতো পরিষ্কার হয় না বা পায়খানার বডি থেকে বের হয় না, এক্ষেত্রে দেখা যায় কি শরীরের পায়ুপথের নার্ভ গুলো আছে, নার্ভ গুলো চাপ পড়ে, যার কারণে একটা অতিরিক্ত প্রেসার কারণে বায়ুপথে নার্ভ গুলো বা শিরাগুলো ফুলে যায়। এক্ষেত্রে কিন্তু পাইলস হওয়াটা অনেক বেশি বেড়ে যায়। আসুন এখন জেনে নিই পাইলসের জন্য কোন কোন ওষুধ ব্যবহার করবেন। ডক্টর বা ফার্মাসিস্টের পরামর্শ ছাড়া কোনো ওষুধ নিজ থেকে ব্যবহার করা উচিত নয়। 1 নাম্বার, ব্যথা ও ফোলা কমানোর ওষুধ। মলম বা ক্রিম ব্যবহার করে, যেমন লিডোকেন বা জিঙ্ক অক্সাইড মিশ্রিত মলম, যেমন প্রক্টোএল, অ্যালোহিল ইত্যাদি। এগুলো সাময়িক ব্যথা ও চুলকানো কমাতে সাহায্য করে। যদি ভিতরে পাইলস হয় অর্থাৎ ব্যথা বেশি থাকে, এক্ষেত্রে সাপোজিটরি বা জোলাপ খুবই বেশি কাজ করে। যদি ভিতরে পাইলস হয় তাহলে মলমের চেয়ে সাপোজিটরি বেশি কার্যকর। রাতে ঘুমানোর আগে ব্যবহার করবেন। 3 নাম্বার, ব্যথানাশক ওষুধ বা ট্যাবলেট, যেমন প্যারাসিটামল, আইবুপ্রোফেন ব্যথা কমাতে সাহায্য করে। কিডনি বা পেটের সমস্যা থাকলে সতর্ক থাকবেন। 2 নাম্বার, কোষ্ঠকাঠিন্য দূর করার ওষুধ। মনে রাখবেন, কোষ্ঠকাঠিন্য আপনার পাইলসের একটি বড় শত্রু। তো আপনার কোষ্ঠকাঠিন্য হওয়ার কারণে, কনস্টিপেশন হওয়ার কারণে কিন্তু আপনার এই পাইলসের পায়ুপথের শিরার উপর অতিরিক্ত চাপ পড়তেছে। এই জন্য ডক্টর বা ফার্মেসি সবসময় যাদের পাইলস থাকে ওদেরকে কোষ্ঠকাঠিন্য ওষুধ এক্সাক্টলি ব্যবহার করে। এটা মূলত আপনাকে ফাইবার সাপ্লিমেন্ট দিতে পারেন, যেমন ইসবগুলের ভুসি, সিলিয়াম হাস্ক বা ল্যাকটোজোস সিরাপ। এটি পানি টেনে মলকে নরম করে এবং ফলে চাপ পড়ে না। এই যখন আপনার এরকম এক্সাটিভ সিরাপ খাবেন, তাহলে যার ফলে আপনার কোষ্ঠকাঠিন্য গুলো দূর হবে এবং আপনার পাইলসের ব্যথাটাও আরাম পাবে। মনে রাখবেন, কোনো স্টেরয়েড জাতীয় ক্রিম ডাক্তার বা ফার্মাসিস্টের পরামর্শ ছাড়া 7 দিনের বেশি ব্যবহার করবেন না। এতে এতে ত্বক পাতলা হয়ে যেতে পারে এবং আপনার পাইলসের সমস্যা আরো গুরুতর হতে পারে। দেখেন, কখনোই আপনার রোগের অবস্থার উপর ভিত্তি করে কিন্তু একজন ফার্মাসিস্ট বা একজন ডক্টর ওষুধটা প্রদান করে। সেজন্য কোনো রকম সংকোচ বা লজ্জা না পেলে একজন ফার্মাসিস্ট বা ডক্টরকে আপনার সম্পূর্ণ বিস্তারিত তথ্য খুলে বলুন। এক্ষেত্রে আপনার সুবিধা হবে এবং আপনার রোগটাকে সহজে আইডেন্টিফাই করা যাবে। আপনি কোন স্টেজে আছেন সেটা বোঝা যাবে। কোন রকমের অনলাইন ভিডিও বা কোন রকমের প্রোডাক্ট একজন ব্যবহার করছে তার থেকে শুনে সেম ওষুধ ব্যবহার করবেন। এক্ষেত্রে আপনার ভালো হওয়ার থেকে খারাপ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এরকম কেস অহরহ দেখা যায় যে একজন মানুষ এসছে, ওনার থেকে ওষুধ নিয়ে গেছে, ওনার ভালো হয়ে গেছে, উনি আরেকজন সাজেস্ট করছে কোন রকমের পরামর্শ ছাড়া। এক্ষেত্রে দেখা যায় কি আপনার ভালো হওয়ার চেয়েও ঝুঁকির পরিমাণটা বেড়ে যায়। আমি জানি অনেকে ডাক্তার ছাড়া ঘরোয়া টোটকা পছন্দ করেন, কিন্তু কিছু টোটকা কাজ করে, কিছু করে না। চলুন জেনে সায়েন্স সম্মত কিছু ঘরোয়া রেমেডি। সিডস বাথ, এটি সবচেয়ে কার্যকর এবং সাইন্টিফিক পদ্ধতি। এটা কেমন হবে? অর্থাৎ বালতি বা টাবে হালকা গরম পানি নিন, এতে 15 থেকে 20 মিনিট বসে থাকুন। দিনে 2 থেকে 3 বার করুন। এটি কাজ করে। এটি কেন কাজ করে? মূলত গরম পানি আপনার শরীরে রক্ত সঞ্চালন বাড়ায়, পেশি শীতল করে এবং ব্যথা কমায়। আপনি চাইলে এখানে বাথ সল্ট বা ইপসাম সল্ট ব্যবহার করতে পারেন। এতে আপনার মাসলকে রিল্যাক্স করতে সাহায্য করে। 2 নাম্বার, পানি পান ও খাদ্য অভ্যাস। আমার কাছে যে পেশেন্টরা আছেন বেশিরভাগই পানি কম খান। প্রতিদিন অন্তত 8 থেকে 10 গ্লাস পানি খান। প্রচুর পরিমাণে শাকসবজি, গ্রিন ভেজিটেবল, ফল, ওটস, ইসবগুল এসব খান। যেসব খাবারগুলো খাবেন না বা বর্জন করবেন, অতিরিক্ত মশলাদার খাবার, ফাস্ট ফুড, চা, কফি, এগুলো কোষ্ঠকাঠিন্য বাড়ায়। কোষ্ঠকাঠিন্য কিন্তু আপনার পাইলসের প্রধান সমস্যার কারণ হতে পারে। 3 নাম্বার, অলিভ অয়েল বা নারকেল তেল। পায়ুপথ শুষ্ক থাকলে অনেক সময় চুলকায় বা চুলকানো বেড়ে যায়। সামান্য অলিভ অয়েল বা নারকেল তেল লাগাতে পারেন। এটি মূলত লুব্রিকেন্টের মতো কাজ করে, তবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা খুবই জরুরি। কারণ এই অলিভ অয়েল বা নারকেল তেল লাগালে আপনার পায়ুপথে ড্রাইনেসটা কমে যায়, যার কারণে কোষ্ঠকাঠিন্য কিছুটা আরাম পাওয়া যায়। একজন ফার্মাসিস্ট হিসেবে আমি দেখি মানুষ এই ভুলগুলো সবচেয়ে বেশি করে। যার মধ্যে যা করবেন না: 1 নাম্বার, টয়লেটে বসে মোবাইল চালাবেন না।
5 মিনিটের বেশি টয়লেট বসে থাকবেন না। যতক্ষণ ইচ্ছা নেই ততক্ষণ টয়লেটে যাবেন না। জোর করে পেশি টানবেন না, এতে শিরায় চাপ বেড়ে যায় এবং পাইলস হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। গরম মসলা, মদ্যপান এগুলো পাইলস ফুলিয়ে দেয়, যার কারণে তীব্র ব্যথা অনুভূত হয়। যা করবেন, পর্যাপ্ত পরিমাণে পানি খাবেন, প্রচুর পরিমাণে শাকসবজি খাবেন, টয়লেটের পর পরিষ্কার করবেন, পায়ের পর সবসময় শুষ্ক পরিষ্কার রাখুন, ভেজা টিস্যু বা ওয়েট ব্যবহার করতে পারেন, এতে জ্বালাপোড়া কম হয়। হাঁটাচলা করুন, অনেকক্ষণ বসে কাজ করলে প্রতি ঘন্টায় 5 মিনিট করে হাঁটুন, এতে পেশি চাপ কমবে এবং পেশি শীতল হবে। যাদের অতিরিক্ত ওজন কমানোর চেষ্টা করবেন। অতিরিক্ত ওজন পায়ুপথের শিরার উপর চাপ ফেলে, যার ফলে পায়ুপথের শিরাগুলো ফুলে যায় এবং তীব্র ব্যথা অনুভূত হয়। যদি যদি কোনো রকম সমস্যায় ভোগেন, সরাসরি কোনো ডক্টরের পরামর্শ পরামর্শ নেবেন। কখন আপনি ডাক্তারের কাছে যাবেন? যখন অতিরিক্ত রক্তপাত বেশি হয়, তীব্র ব্যথা হয়, ঘরোয়া পদ্ধতি ও ওষুধের 7 দিনে কাজ না হয়, মলের সাথে কালো রক্ত গেলে, এইসব সিরিয়াসনেস ক্ষেত্রে সরাসরি কোনো ডাক্তার বা হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট করা সবচেয়ে বেশি সুবিধা বা সবচেয়ে বেশি আপনার জন্য ভালো হবে। কারণ আপনি যদি চুপ করে বা লজ্জায় বসে থাকেন, এখান থেকে নানা রকম বড় রকমের সমস্যা তৈরি হতে পারে। পাইলস কিন্তু একটা সামান্য বিষয়, কিন্তু আপনার লজ্জার কারণে আপনি কারোর সাথে শেয়ার না করেন, এই জিনিসটা আরো বেশি ছড়িয়ে পড়তে পারে। আমার কাছে রোগীরা কিছু ভুল ধারণা নিয়ে আসেন, সেগুলো আজ দূর করে দিই। ১ নাম্বার, পাইলস মানেই হলো ক্যান্সার। পাইলস হলে ক্যান্সার হয়। বাস্তবিকতে পাইলস ক্যান্সারে রূপান্তরিত হয় না। তবে কোলেক্টারাল ক্যান্সার লক্ষণ পাইলসের মতো হতে পারে। তাই সঠিক রোগ নির্ণয় খুবই জরুরি এবং সঠিক ট্রিটমেন্ট খুবই জরুরি। ২ নাম্বার, অনেকে এটা বলছে অপারেশন না করলে পাইলস কখনো ভালো হয় না। বাস্তবিকতে প্রথম ২ স্টেজে ওষুধ ও লাইফস্টাইল পরিবর্তনে ৮০% রোগী সম্পূর্ণ ভালো হয়ে যায়। এক্ষেত্রে আপনার লাইফস্টাইল পরিবর্তন, ডক্টর বা ফিজিশিয়ানের কথা সম্পূর্ণ মেনে চলতে হবে। অনেকে বলেন যারা বসে কাজ করেন তাদের অবশ্যই হবে। বাস্তবিকতা এমনটি নেই। যদি আপনি নিয়মিত ব্যায়াম করেন, আপনি পানি খান, টয়লেটে কম বসেন, তাহলে ঝুঁকি অনেক কমে যায়। অনেকে বলে যে পাইলসের ক্ষেত্রে ঘরোয়া টোটকা দিয়ে সবকিছু হয়। বাস্তবিকতে ঘরোয়া টোটকা বা হোম রেমেডি গুলো সাময়িকভাবে আরাম দেয়। কিন্তু উন্নত স্টেজে বা অনেক গুরুতর স্টেজে এটি স্বাভাবিকভাবে আরাম বা পুরোপুরি কিওর করতে পারে না। এখন কিছু সাধারণ প্রশ্নের উত্তর দিই, যা আপনারা গুগলে সার্চ করেন। প্রশ্ন নাম্বার ১, পাইলসের রক্ত কি নিজে নিজে বন্ধ হয় কিনা? যদি কারণটি সাময়িক হয়, যেমন কোষ্ঠকাঠিন্য, তাহলে মল নরম হলে রক্ত বন্ধ হতে পারে। কিন্তু নিয়মিত রক্তপাত হলে অবহেলা করবেন না, ডক্টরের শরণাপন্ন হবেন এবং কোনো লজ্জা না করে সম্পূর্ণ ঘটনা বিস্তারিত খুলে বলবেন। ২ নাম্বার, গর্ভাবস্থায় পাইলস হলে কি করবেন? গর্ভাবস্থায় পাইলস হওয়া একটি স্বাভাবিক ব্যাপার। কিন্তু এক্ষেত্রে নিজ বা ফার্মাসিতে কোনো দোকান থেকে নিজে ওষুধ নিয়ে ট্রিটমেন্ট করবেন না। কারণ গর্ভবতী মায়েদের জন্য অনেক ওষুধ নিষিদ্ধ। তাই ডক্টরের পরামর্শ ছাড়া কিছু খাবেন না। স্টিচ বাথ বা পানি পান নিরাপদ। ৩ নাম্বার, পালসার ক্রিম কতদিন ব্যবহার করা যায়? স্টেরয়েড যুক্ত ক্রিম আসলে ৭ দিনের বেশি ব্যবহার নয়। অন্য ক্রিমগুলো লক্ষণ অনুযায়ী ব্যবহার করবেন। কারণ স্টেরয়েড ক্রিম অধিক ব্যবহারের ফলে আপনার স্কিন পাতলা হয়ে যায়, যার ফলে পাইলসের সেনসিটিভিটি অনেক বেশি বেড়ে যায়। ৪ নাম্বার যে প্রশ্নগুলো পাওয়া যায়, এই স্যুপগুলো কি প্রতিদিন খাওয়া যায় কিনা? হ্যাঁ, এই স্যুপগুলো আপনার পায়খানাকে নরম করে, যার ফলে এই স্যুপগুলো প্রতিদিন খেতে পারেন। তবে এক্ষেত্রে প্রচুর পরিমাণে পানি খাবেন। পাইলস একটি সাধারণ রোগ, লজ্জা পাওয়ার কিছু নেই। কিন্তু এটিকে উপেক্ষা করারও কিছু নেই। আমার কাছে যত রোগী আসে তাদের ৭০% ১ম এ বলে আমার কিছু হবে না। আর পরে যখন আসে তখন অবস্থা জটিল হয়ে যায়। আর আপনি যদি এই ভিডিও দেখে একটু একটা জিনিসও শিখে থাকেন, তাহলে সেটি হলো নিয়মিত পানি খান, ফাইবারযুক্ত খাবার খান, টয়লেটে বসার সময় কমান। এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। এবং আপনার যদি কোনো রকমের সমস্যা বা কোনো রকমের প্রশ্ন থাকে, আমাকে কমেন্ট বক্সে জানান, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিদিন নতুন স্বাস্থ্য সম্পর্কিত বিষয় ভিডিও পেতে আমার চ্যানেলটি ফলো করতে পারেন। সবাইকে ধন্যবাদ। আশা করি সবাই সুস্থ থাকবেন।